হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। একটু দেরি হয়ে গেল আরেকটা ব্লগ আনতে। আজকে ওয়েদারটা তো বেশ বৃষ্টি বৃষ্টি, তো তাই জন্য মনটা করছে একটু চা চা। বুঝতেই পারো আমার ভীষণ চায়ের নেশা, মানে ঘরে কিন্তু না, একটু বাইরের আর কি, যেটা একদম আনহেলদি। তো চলো আজকে চা তো খেয়ে নিয়ে আমি চলে গেলাম, আর প্ল্যান করছিলাম বন্ধুদের সাথে গল্প করতে করতে একটু গ্রিন চিকেন বানালে কেমন হয়, বা ধানিয়া চিকেন, যেটা সবাই অলরেডি তোমরা জানো, তবুও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি একটু হেল্প হয় কারণ। তো চলো, ফোড়ন তো আমি এখানে দিয়ে দিয়েছি, মানে গরম মশলা বুঝতেই পারছো, দারুচিনি, তেজপাতা, ছোট এলাচ, আর এইখানে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করছি সবটা আমি এবার আস্তে আস্তে বলতে থাকবো। একটু নিজের মুখটাও দেখিয়ে দিলাম, না হলে তো সবই ভয়েস ওভারের উপরে যায়। হ্যাঁ, আর একটা কথা, এখানে যে দেখছো আমি আলু ভাজছি, এটা না আমার মাথাতেই নেই যে আমি গ্রিন চিকেন বানাবো। আমার মনে আছে যে আমি অন্য কিছু, মানে সিম্পল যেরকম চিকেন কারি বা চিকেন মানে ওরকম। এটা বেসিক্যালি খুব একটা কেউ আলু ইউজ করে না, যেটা আমি ভুলবশত করে ফেলেছি, বাট খেতে কিন্তু ভালোই লাগছিল। পেঁয়াজটা না যতটা হয় সরু সরু করে কাটা ভালো, কারণ পেঁয়াজটা যত ভালো সরু করে কাটা হবে তত জিনিসটা মিহি হবে, ভাজাটাও অনেকটা ইজি হবে। অ্যাজ ইউজুয়াল যেটা তোমাদের সঙ্গে বলার ছিল, ওই যে বাটাটা আছে না, ধনে পাতা, পুদিনা পাতা, যেটার জন্য স্পেশালি গ্রিন হয়, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে কিন্তু রসুন, আদা, পেঁয়াজ আর একটু কাজু, সবটা নিয়ে পরিমাণ মতো, তোমাদের চিকেনের পরিমাণ মতো কিন্তু বেটে নিতে হবে। আমি এই চিকেনটাকে আগে সর্ষের তেল আর তার সাথে টক দই দিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আর একটা কথা, এই সবুজ কালারটা ধরে নিতে গেলে কিন্তু, মানে ধরে রাখতে গেলে রান্নার মধ্যে একটুখানি হলেও কিন্তু চিনি ইউজ করতে হবে, যাতে কালারটা ধরে রাখে। তো চলো, এই হচ্ছে আমার আজকে গ্রিন চিকেনের রেসিপি। করার পর না নিজেরই একটা বেশ দেখতে ভালো লাগছে, কারণ অ্যাজ ইউজুয়াল গ্রিন কালারটা তো একটু কমবেই, বাট অনেকটাই কিন্তু গ্রিন হয়েছিল ব্যাপারটা। আর তার সাথে শুধু গ্রিন হলে তো চলবে না, রান্নার স্বাদও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাই জন্যই আরও তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করলাম। অনেকক্ষণ পরিশ্রম করে করার পর যখন কিছু ভালো হয় না, খুব শান্তি হয়, আর সবাই যখন খেয়ে ভালো বলে। তো চলো, এই করতে করতে অনেকক্ষণ কষানোর পর যখন অলরেডি তেল ছাড়তে শুরু করে দেবে, তখন বুঝে আসবে যে তোমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। কষাতে কষাতেই কিন্তু এটা হয়ে আসবে, আর সামান্য জল দেবে, বেশি জল কিন্তু এটাতে লাগবে না। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।